হাই, আজকে মেনুতে আছে। ফার্স্ট দেখিয়ে দিই দেশি মুরগি। দেখো কতগুলো আছে, গোটা আছে, গোটা দেশি মুরগি। এখানে পেঁয়াজ ফ্রাই হচ্ছে, আর দেশি মুরগির সঙ্গে আছে কড়কড়া আলু ভাজা। আলু ভাজা হলে খেতে খুব দারুণ লাগে। এর মধ্যে হবে এখন ভাত। এখন ভাত হয়নি, চালটা ভিজিয়ে রেখেছি। এই পেঁয়াজটা লাল হলে এর মধ্যে মাংসটা আমি ঢেলে দেবো। এই দেখো কি সুন্দর পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মাংস ঢেলে দেবো। এটা হচ্ছে চিকেন টেংড়ি, দেশি মুরগির চিকেন টেংড়ি। আমি একবারই ঢেলে দিই। দেখো কি সুন্দর হচ্ছে। এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে দিয়ে এটা একটু হালকা করে ভাজবো। এই তো ফ্রেন্ড, ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে মশলা ঢেলে দিচ্ছি। দেখো মশলা ডালার পরে একটু মিক্সির বাটিটা ধুয়ে একটু দিয়ে দিচ্ছি ভালো করে। এরপরে ভালো করে এটা কষাবো। দেখো কি সুন্দর, এবার ভালো করে কষাবো। এখানে আমি ভালো করে কষিয়ে দিয়েছি। কষানোর পরে উপরে থেকে 3-4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। এবার দেখো কি সুন্দর কষানো হচ্ছে। এখানে কুকারের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে মাংসটা কষানোর পরে ঢেলে দেবো। আমি রান্না করতে করতে আপনার সঙ্গে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমার তো এটা নতুন অ্যাকাউন্ট আছে। আপনি এগুলো সাবস্ক্রাইব করবে কি না করবে সেটা এটা নিজের মনের ব্যাপার। এটা তো কোনো জোর জবরদস্তি না কি আমাকে সাবস্ক্রাইব করতেই হবে। কিছু কিছু লোক আছে কি আমাকে সাবস্ক্রাইব করে ওর পরে আনসাবস্ক্রাইব করে দেয়। যে আমাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয় তাকে আমি বলতে চাই, ভাই ইচ্ছা হলে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, না ইচ্ছা হলে তাহলে সাবস্ক্রাইব করো না। এটা কোনো জোর জবরদস্তি না, এটাই আমি একটু বলতে চাই। ঠিক আছে, এরপরে দেখো সুন্দর মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে এটা কুকারের মধ্যে ঢেলে 2 সিটি হলেই মাংসটা কমপ্লিট হয়ে যাবে। এই তো আমি কুকারের মধ্যে কি সুন্দর বসিয়ে দিয়েছি। 2 সিটি হলেই আমার দেশি মুরগি রান্না ফাইনালি দোস্ত, আজকে দেশি মুরগি রান্না হয়ে গেছে। এই তো আছে ফাইনাল লুক। দেখো কি সুন্দর লাগছে। এটা আলু ভাজা, আর এটা গরম গরম ভাত হয়ে গেছে। দেখো এক্ষুনি নামিয়েছি ভাত। প্যান্ডেলে